এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ঝাঁঝরি নিচ্ছি, কেটে ধুয়ে রাখা পটলগুলো এখানে আমি সাজিয়ে নিচ্ছি। এখানে আমি 6টা পটল নিয়েছি আর এর সাথে 1 পিস আলু নিয়েছি। নিয়ে আজ আমি নতুন রেসিপি বানাতে দেখো আলুটা আমি চাকা চাকা করে একটু কেটে নেব। আলুটা 4 খাদি আলু হয়েছে। আলুটা একটু ধুয়ে নিচ্ছি। এখানে কড়াতে জল দিয়ে দিচ্ছি। কড়া বসিয়েছি, কড়াই জল দিয়ে দিচ্ছি। কড়াই জল দিয়ে দিন আর আলুগুলো ধুয়ে তুলে দিচ্ছি জলের মধ্যে। এবার আমি পটলগুলোকে একটু কেটে নিচ্ছি। দুদিকে দুটো মাথাকে কেটে নিচ্ছি। দেখো দিয়ে এইবার আমি হালকা করে খোলা ছাড়িয়ে নেব। একটু কিছুটা রেখে কিছুটা ছাড়িয়ে ফেলেছি। এইভাবে পটলগুলো আমি সবগুলোকেই ছাড়িয়ে কেটে নেব। দেখো পটলগুলো আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। সব পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি এক এক করে। হলুদ হয়ে গেছে। এবার আমি দেখো সব পটলগুলো এইভাবে কেটে নেব। পটলগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ঝাঁঝরি নিচ্ছি, কেটে ধুয়ে রাখা পটলগুলো এখানে আমি সাজিয়ে নিচ্ছি। এবার আমি একটা এখানে কাঁচি চাপা দিয়ে দিচ্ছি, একদম পুরো ফুল চাপা দেওয়া। এইবার আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। এখানে 4টে ছোটো ছোটো 4টে পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের। পেঁয়াজগুলোকে আমি একটু খোসা ছাড়িয়ে নিই। খোসা ছাড়িয়ে কেটে নেব। পেঁয়াজগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি জিরে জিরে করে একটু কেটে নেব। এখানে আমি একটু ছোট্ট ছোট সাইজের খুব গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। বুঝছো, এইভাবেই পেঁয়াজগুলো কাটবো। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেইরকম পরিমাণে ঝাল দেবে। আমি কিন্তু অনেকগুলোই কাঁচা লঙ্কা কেটেছি, ছোট ছোট লঙ্কা তো অনেকগুলো কেটে নিয়েছি। দেখি মিনিট 10 হয়ে গেল বসিয়েছি। 10 মিনিট পর এটা খুলে দেখছি। দারুণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ভাপেতে সেদ্ধ হলো, এর কিন্তু টেস্ট আলাদা। আমি এটা ঠান্ডা করতে এটা তুলে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। কি আলু তো একবার আলু করে ফেটে গেছে। আলুগুলো আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু কিন্তু তোমরা খোসা ছাড়িয়েও দিতে পারো। আমি খোসা শুদ্ধ নিয়ে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছিলাম। খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। এবার পটলগুলোকে আমি মেখে নেব। খুন্তি দিয়ে আমি একটু থেঁতো থেঁতো মতন করে দিচ্ছি, তারপর হাত দিয়ে মেখে নেবো। এখন তো গরম আছে, ঠান্ডা হতেও একটু সময় নেবে। এই ভাপা পটলের স্বাদ কিন্তু দারুণ। ভাতে খেয়েছো, ভাতে কিন্তু জল ঢুকে যায়। এই পটলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। পটলগুলো আমি হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছি। আলুটাও মেখে নিচ্ছি। আলুটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি। 2 চামচ বেসন, 4 চামচ দিতে হবে। ছোটো চামচ এনেছি, ছোট্ট চামচের জন্য যতটা আলু মাখা ততটাই বেসন দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি।
ওখানে কাঁচা লঙ্কা কুচোনা আছে, তাই আমি অল্প করে ঝাল দিচ্ছি। এতেও গুঁড়ো লঙ্কা খানিকটা দিচ্ছি, একটু হলুদ, একটু ধনে। এবার এখানে যে পেঁয়াজগুলো কেটে কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচোনাগুলো তুলে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা কুচোনাগুলো দিয়ে দিচ্ছি এতে। এইবার কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি একসাথে। পটলের রেসিপি অনেক রকমভাবে অনেক কিছু খেয়েছি। পটলের দরমা, পটল পুর ভরা পটল ভাজা, পটল চিংড়ি। কিন্তু এইভাবে পটল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে তোমাদের। বাটা আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম। আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি এতে। উনুনে কড়া বসিয়ে উনুন জ্বেলে দিয়েছি, দিয়ে আমি এখানে সাদা তেল, ওটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। পটল আলু যে মাখানো আছে সেইটাকে আমি এবারে একটু, তোমরা যেরম ধরনের দেখতে চাও সেরম ধরনের শেপ দিতে পারো। আমি গোল গোল করে শেপ দিচ্ছি। একটা একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি। কালার এসছে বলো তো? এই রেসিপিটা, এইগুলো কিন্তু পারলে তোমরা ভাজাও খেতে পারো। এগুলো হয়ে গেছে ভাজা, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আরও যেটা আছে সেটা ফের এইভাবেই দিয়ে দিচ্ছি সেটা। এক পিঠ করে হয়ে গেছে, এক পিঠ করে উল্টে দিচ্ছি। ঠিক আছে, আমি একটা একটা করে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছুই দেবনি, আজকে শুদ্ধ লঙ্কা হলুদ দিয়ে ঝাল বানাবো। এখানে আদা রসুন সব ওর মধ্যে দেওয়া আছে। আমি গরম লঙ্কার তেলের উঠলে লঙ্কা দিলেই পুড়ে যাবে। আমি একটু প্রথমে জল ঢেলে দিই, একটু হলুদ দিচ্ছি, আর 1 চামচ লঙ্কা দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। এবার আমি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেবো তেলের মধ্যে। মাছের ঝালও দেখবে শুদ্ধ লঙ্কা হলদি দিয়ে মাছের তেল ঝাল করবে, সেই মাছের ঝালের টেস্ট আলাদা। আর আদা রসুন দিয়ে মাছের ঝাল বানাবে, সেই মাছের ঝাল আলাদা। লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। ঝালটা ফুটে গেছে, এবার আমি এক এক করে এগুলো তুলে দিচ্ছি। মাছ ফেলে রেখে খাবে, নিরামিষ দিনেও খেতে পারো। এটা পেঁয়াজ ছাড়া নিরামিষ দিনেও করে খেতে পারো। ঝালটা হয়ে এসছে, আমি উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। রেসিপি আমার রেডি। দেখো, এবার আমি কড়াটা শুদ্ধ নামিয়ে নিচ্ছি, নিয়ে নামাবো। এই রেসিপি থাকলে রাত্রিরে রুটি খাওয়ারও চিন্তা ভুলে যেতে হবে, কিছুই লাগবে না আর। একে দিয়ে রুটিও হেভি খাওয়া যাবে।